গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়। উনি ডাক দিয়েছে 4 লাখ মানুষ এসেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ। আমার মনে হয় গণনার বাইরে। আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর 73টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো 3 কোটি টাকা না, আমি 30 কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম, এটা একটা হেকমা। আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল, আমি সবগুলো নিয়ে আসতে পারছি না। আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি। এদিকে তাকান, এ সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের ভেতরে মক্কায় নাজিল হওয়া সূরা 92টা, আর মদিনায় নাজিল হওয়া সূরা 22টা। অন্য আরেকটা বর্ণনা আছে 86টা আর 28টা। আমরা প্রথমটায় ধরলাম। তাহলে এই সূরাটা মক্কায় 165টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে, 1 ঘন্টা তো এমনি বললাম, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এই আয়াত শেষ হবে না। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাআল্লাহ, আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কায়। এজন্য সূরার নাম মাক্কি সূরা। মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা। শিক্ষা কি? আপনি দেখবেন যতগুলো সূরা মক্কায়, এই 92টা সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। আপনি যারা আছে কোরআন পড়ে শেষ পর্যন্ত পড়েছে উপর থেকে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের পড়া আছে। স্টেজের সামনের কাতারে যারা, একটা বাদ নেই, প্রত্যেকে 1 থেকে শেষ পর্যন্ত পড়েছে। কিন্তু আপনি বলেন এই 92টা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, এই কথা আছে শুধুমাত্র মাদানী সূরার এই 22টা সূরা, তাও 89 জায়গায় শুধু। বলেন এবার বাস্তবতা কি? আমার মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। এক একজনকে এক একটা দিয়েছি। তার ভেতরে ওটা ফ্রান্সের শিক্ষক, ফ্রান্সের, উনি একটা তথ্য বলছিলেন, পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন তো? এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলে ধরা ফেলছি। আরে ভাই, 1 গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা। 1 টাকা 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত, 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা না, অ্যাকোয়া ক্রিস্টালা, নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে। কি নাম? কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে। খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এই প্রশ্নের উত্তর আমি ওই দিন, আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি, জমজমের পানি, জমজমের পানি আমার হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছে। আমি বললাম, আরবিতে বললাম, যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি, ইংরেজি, অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওরা। আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে?
বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে, এ নির্দেশ কার? বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাযিল করলেন মক্কায়, একটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ঈমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন? এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ঈমানদার আছে, স্বয়ং নবী আছে নিচে, আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেন কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্য আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। এই কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাযিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে ওই যে ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকা, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস। এইভাবে বলছিলেন, দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু জেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয় ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলেন, আর এখানে রাষ্ট্রীয় ভাবে কোরআনে কারীমের 500 বিধান চলতো। এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য, তারা এখন পরিপূর্ণ ইমানদার। আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর পর্যায়ে। বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষেরা দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100 ভাগ ইমানদার হতে পারবেন।